ওয়াল্লাহ, এটা কি হয়ে গেল বা? কড়াই থেকে ধপাস করে পড়ে গেল আমার এই টমেটো। হ্যালো গাইস, চলে আসলাম মাটির চুলায় মজাদার একটা রেসিপি শেয়ার করতে। অনেকদিন লং ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে। আজকে ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আমার মিনি কিচেনে মাটির চুলায় কি রান্না করতে যাচ্ছি শুধু দেখতে থাকো। তো আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করতে যাচ্ছি টমেটো ভর্তা। খুবই মজাদার, খুবই স্পেশাল এই ভর্তাটা। আর আমি এখানে চুলাটা ধরিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে টমেটো গুলা স্লাইস করে রেখেছি এই যে ছোট ছোট করে। আর এখন আমি এগুলোকে ভালোভাবে একটু রান্না করব। যদিও এটা একটু ভালোভাবে সিদ্ধ পোড়া পোড়া করলে আরো অনেক বেশি মজা হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যদিও আমার মিনি কড়াইটা অনেকটাই ছোট সেজন্য আর কি আর করা। আর এই যে দেখো আমার টমেটো গুলা রান্না করা হয়ে গেছে, উপর থেকে ভালোভাবে দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়েছি কয়েকটা রসুনের কুয়া, আর এখানে শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা অনেক বেশি মজা হয়, কারণ ভর্তাতে যদি ঝাল না হয় তাহলে একদমই খেতে ভালো লাগে না। আর একটু তেল দিয়েছি। আর আমার তেলের কৌটাটা কেমন হয়েছে বলো তো? মিনি কিচেনের মিনি মিনি এই আসবাবপত্রগুলা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমার তো বেশ ভালো লাগে এগুলাতে রান্না করতে। আমি এটা একদম ছোটবেলায় এগুলাতে কত খেলেছি, কত রান্না করেছি। আর আমাদের ফেসবুক মামু তো এই ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করে। তো ফেসবুক মামুর মন রক্ষা করতে গিয়ে কত কি করতে হয় আমাদের। তা আজকে আমি এই যে দেখেন ভর্তাটা যে বানাচ্ছি, এটাও কিন্তু ফেসবুক মামার মন রক্ষা করতে বানাচ্ছি। ফেসবুক মামাকেও ভাবতেছি দাওয়াত করে খাওয়াবো, তাহলে যদি একটু রিচ বাড়ায় দেয়। তো এই যে দেখেন একটু আমি একটা স্লাইস বাকি ছিল, এটাও আমি ভালোভাবে সিদ্ধ করে সুন্দর করে ভাজা ভাজা করতেছি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা কি হয়ে গেল? ওয়াল্লাহ, আমাদের সব পড়ে গেছে। কি করবো এইগুলা দিয়ে আমি এখন? সব পড়ে গেছে, এখন এটা কি করণীয় আপনারাই বলবেন। যাই হোক, আমার এই টমেটোটা হঠাৎ করে হাত কিভাবে যে পড়ে গেল নিজেও বলতে পারলাম না। কোথা থেকে জড়ো হাওয়া চলে আসছে আমার মিনি কিচেনে। আর এই যে দেখেন, যাই হোক, এটাকে আমি একটু ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম। যদিও এই জায়গায় কোনো ময়লা টয়লা নাই, কারণ এটা আমার মিনি কিচেনটা একদমই খুব সুন্দরভাবে আমি রান্নার শেষে মানে এটাকে ঢেকে রাখি। কোনো কিছু যাওয়ার তো মানে সম্ভাবনাই নাই আছে। যাই হোক, এটা দেখেন আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই ভর্তাটা তো সত্যি অনেক অনেক মজা হয়। আপনারা কি এই ভর্তা খেয়েছেন কিনা কখনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখেন আমার মিনি কিচেনের মুরগিটা কতগুলো আন্ডা দিয়েছে। এই আন্ডাগুলো দিয়ে ভাজি করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর ফেসবুক মামা তো আন্ডার ভিডিও অনেক বেশি পছন্দ করে। আমার যতগুলো ভিডিও আমি আন্ডার রেসিপি করেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ফেসবুক মামা ভালোই রিচ দিয়েছে। তো ভাবলাম এই যে মুরগিও পালতেছি, এই মুরগি পালবো আর এক একটা ডিম দিয়ে আমি আন্ডা ভাজি করব। আর এই যে দেখেন আমি এই ফাঁকে ভর্তাটাও করে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি, সরি এখানে রসুন দিয়েছি। আর এখানে দিয়েছি কাঁচামরিচ, সরি শুকনা মরিচ। যাই হোক, আমি তো মানে ভুলেই যাচ্ছি। আবার মিনি কিচেনের লোকটা দেখে দেখে আমি কি রান্না করতেছি সেটাই ভুলে যাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে আমার মিনি কিচেনের পরিবেশটা, তাই না? তো এখানে দেখেন আমি আমার মুরগির ডিমও আছে, আর এখানে আমি কোয়েল পাখির ডিমও রেখেছি। আমি শুধু আন্ডাবাজি করব এখন থেকে, কারণ ফেসবুক আমার আন্ডাবাজি অনেক বেশি পছন্দ করে। এখানে একটা আন্ডাবাজিও ফাঁক দিয়ে করেছি, যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। এখানে দেখেন আমি ভর্তাটা করে নিচ্ছি, আমার সবকিছু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন এই ভর্তাটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, এটাই যে অনেক মজা হয়। আর এই যে দেখেন একটু লবণ দিয়েছি ভালোভাবে আমি রসুন আর মরিচ কষলিয়ে। তারপরে এই যে দেখেন টমেটোটাও ভালোভাবে ঢাকা করে কষলিয়ে নিলাম আর এই ফাঁকে দিয়ে দিলাম বলেন তো আপনারা। এখানে আমি দিয়েছি সরিষা তেল। তো যে কোনো ভর্তার মজাই হচ্ছে সরিষা তেল, কারণ সরিষা তেল দিলে অনেক মজা হয়। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।